আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের যে মৌলিক বিষয়সমূহ সেখানে দুটি চ্যাপ্টার আছে। একটা হচ্ছে জনসংখ্যা আর একটা মানব উন্নয়ন। তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানো এর আগে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বলো বা পপুলেশন বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের শুধু ক্লাস নয়, সাথে পিডিএফগুলোও দেওয়া আছে। যারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চাও তারা অবশ্যই আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদেরকে পুরানো যে পিডিএফগুলো সেগুলোও পাঠিয়ে দিতে পারবো। আজকে জনসংখ্যার পরের চ্যাপ্টার মানব উন্নয়ন, সেখান থেকেও বেশ কয়েকটি 3 নম্বরের প্রশ্ন আলোচনা হয়েছে। আজকে 2 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, উন্নয়ন বলতে কি বোঝো, মানব উন্নয়ন বলতে কি বোঝো, কত সালে এবং কোন সংস্থা প্রথম মানব উন্নয়ন সূচক চালু করে। পরের কোশ্চেনে যাব 2023-এর তথ্যানুযায়ী ভারতের এইচডিআই স্কোর ও বিশ্বের 193টি দেশের মধ্যে ভারতের স্থান কত সেটা নিয়ে আলোচনা করব। টিকা চরম দারিদ্র, টিকা আপেক্ষিক দারিদ্র। 5 দাগের প্রশ্ন, টিকা লেখো চরম দারিদ্র। চরম দারিদ্র কি? কোনো ব্যক্তি তার উপার্জনের দ্বারা জীবন ধারণের ন্যূনতম মৌলিক চাহিদাগুলি, যেগুলো ন্যূনতম মানে প্রাথমিক চাহিদা যেগুলো মেটাতেই হবে, সেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি পূরণ করতে অসমর্থ বা পারছে না, তখন তাকে বলছে দরিদ্র বা পোর। এই দারিদ্র যখন কেবলমাত্র আয় দিয়ে পরিমাপ করা হয় তখন তাকে আয় ভিত্তিক বা চরম দারিদ্র। মানে শুধুমাত্র উপার্জনে অক্ষম বা উপার্জনটা কম হলে, অর্থাৎ আয়ের দিক থেকে যখন বিচার করা হবে এবং এই চাহিদা যেগুলো আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো পূরণ করতে পারছে না, তখন সেটাকে বলছে চরম দারিদ্র। উদাহরণ, বিশ্ব ব্যাংকের 2023 সালের তথ্য অনুসারে যদি কোনো ব্যক্তির দৈনিক আয় $2.15 নিচে হয় তাহলে সেই ব্যক্তি চরম দারিদ্র সীমার নিচে আছেন বলে ধরা হয়। এটা কিন্তু বিশ্ব ব্যাংকের হিসাব। এরপরে আপেক্ষিক দারিদ্র। দারিদ্র হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখার জন্য পর্যাপ্ত আয় বা সম্পদ থাকে না। আবার যখন একজন ব্যক্তি তার সমাজ বা দেশের বা বিশ্বের অন্যান্য দেশের গড় আয়ের তুলনায় অনেক কম আয় করে, তার মানে যখন আপেক্ষিক বলতে যখন তুলনামূলকভাবে সে কোনো একটা ব্যক্তি তার সমাজের বা দেশের বা অন্য কোথাকারও কোনো লোকের যে আয় বা গড় আয়, দেশের বাকি লোকেদের যে গড় আয় তার তুলনায় যখন কম হচ্ছে, তার মানে যখন তুলনামূলক বিচার হচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। যখন সে গড় আয়ের তুলনায় অনেক কম আয় করে, সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে, তখন তাকে আপেক্ষিক দারিদ্র বলে। ধরো যদি একটি দেশে গড় মাসিক আয় হয় 20,000 টাকা এবং কেউ আয় করে 6,000 টাকা, তখন সেই ব্যক্তি আপেক্ষিক দারিদ্র্যের শিকার। হয়তো তার সেটাতে চলে যাচ্ছে, মানে চরম দারিদ্র নয়, কিন্তু সেটা হচ্ছে এই যে গড় মাসিক আয়ের তুলনায় অনেকটা আয় কম, সেটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। মানব উন্নয়নের প্রধান 3টি উপাদান কি কি? প্রথম উপাদান দীর্ঘায়ু ও সুস্থ জীবন। সত্যি কথাই যদি মানুষ সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ না করে তাহলে সে কাজ করবে কি করে? তাহলে তার আয় বা তার স্বাস্থ্য, সেবা, পুষ্টি, জীবনযাত্রার মান কোনোটাই ভালো হবে না। আবার শিক্ষা, জ্ঞান এগুলো যদি না হয়, এই সূচকে দুটি বিষয় বিবেচনা করা হয়। প্রত্যাশিত শিক্ষার হার, যেটা এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, শিশুরা গড়ে কত বছর স্কুলে যাবে তার সম্ভাবনা। আর এটা হচ্ছে গড় শিক্ষা বছর, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্করা গড়ে কত বছর স্কুলে পড়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জীবনের মান ও মাথাপিছু আয়। প্রতি ব্যক্তির মাথাপিছু আয় দিয়ে যখন জীবনের মান নির্ধারণ করা হয়, এটি মানুষের আর্থিক সক্ষমতা ও সুযোগের মাত্রা বোঝায়। এরপরে মানব উন্নয়নের সূচক এইচডিআই হলো কোনো প্রশাসনিক এলাকা বা রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থার সার্বিক পরিস্থিতি পরিমাপ করার একটি সংখ্যাতাত্ত্বিক পরিমাপক। ইউএনইপি প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী মানব উন্নয়ন সূচক, এটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, একটি যৌগিক সূচক যা মানব উন্নয়নের 3টি নির্দেশক অর্থাৎ দীর্ঘ সুস্থ জীবন, জ্ঞান এবং জীবনযাত্রা মানের অগ্রগতির দ্বারা সূচিত হয়। এর উদ্ভাবনা হয়েছে 1990 সালে। এই সূচকটি ইউএনডিপি, এটা আগেই বললাম, কর্তৃক প্রবর্তিত হয়, যার ভিত্তি করেছিলেন অধ্যাপক অমর্ত্য সেন ও মেহবুব উল হক। এইচডিআই এর মূল উদ্দেশ্য কি? মানুষের জীবনের মান পরিমাপ করা, শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবর্তে মানবমুখী উন্নয়নের মূল্যায়ন করা, নীতি নির্ধারণে মানব উন্নয়নকে গুরুত্ব দেওয়া। এরপরে আমরা জানবো সামাজিক সুরক্ষা কাকে বলে। সামাজিক সুরক্ষা হলো এমন একটি ব্যবস্থা যেটি সমাজের প্রতিটি নাগরিককে রাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি মোকাবিলায় সাহায্য করে।
বিশেষ করে কর্মক্ষম নয়, অসুস্থ, বেকার, বার্ধক্যজনিত কারণে অক্ষম বিভিন্ন মানুষের কল্যাণে সামাজিক সুরক্ষার ইতিবাচক প্রভাব রয়েছে। এর গুরুত্ব কি? মানুষের মৌলিক অধিকার রক্ষা করে, দারিদ্র্যজনিত সমস্যা কমায়, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে, সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। 10 বিশ্বব্যাপী স্বীকার্য মানব বিকাশের প্রধান স্তরগুলি কি কি? বিশ্বব্যাপী স্বীকার্য মানব বিকাশের যে প্রধান স্তর সেগুলি হচ্ছে মোট 8টি। প্রসব পূর্ব বিকাশ কাল, অর্থাৎ যখন সন্তান মায়ের গর্ভে আছে। শৈশব এবং শৈশবকাল, শৈশবের শুরুর কাল, মধ্য শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, প্রারম্ভিক প্রাপ্তবয়স্কতার কাল, মধ্যবয়স্কতার কাল এবং ভাবী প্রাপ্তবয়স্কতার কাল প্রভৃতি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব বা তাৎপর্য। এটা তোমাদেরকে আমি আগে একটা শুধু কোশ্চেনে আলোচনা করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গেলে এই ক্লাসটা পাবে। মানবীয় ভূগোলে যে বিভিন্ন কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, তার মধ্যে এখানে মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়। দারিদ্র্য দূরীকরণ, সামাজিক অসমতা দূরীকরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসম উন্নয়নের স্থানিক ছাপ কিভাবে একটি জনসম্প্রদায়কে সমাজে সমস্ত দিক থেকে পিছিয়ে রাখে, অর্থাৎ অসম উন্নয়ন, একটা স্তরের উন্নতি হলো আর একটা স্তর কিন্তু পিছিয়ে পড়লো, তখন কিন্তু সেই সম্প্রদায়ের সমস্ত স্তরগুলোকেই কিন্তু আস্তে আস্তে পিছিয়ে দেয়। সেই বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত মানবীয় ভূগোলের এই দৃষ্টিভঙ্গির, অর্থাৎ এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো, খুব গুরুত্বপূর্ণ 11টি প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করে নোট সহ দিয়ে রেখেছি। অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে পুরানো পিডিএফগুলো নিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।